আমি অনেক ছেলে মেয়েকে অর্গানিক বোঝাতাম, অনেক মেয়েকেও অর্গানিক বোঝাতাম আর কি। তো ওই জন্য এটা একটা সত্যি কথা। শুনতে কেমন লাগে, বাট তুমি যদি তোমার মোটামুটি যে ফিল্ডে রয়েছে সেখানে যদি কোনো একটা মেয়েকে বোঝানোর টার্গেট নাও, তো তার জন্য তুমি পড়াশোনা করবে। এটা তোমরাও করতে পারো, খুব হেল্পফুল হয়। এমবিবিএসও করতে পারো। হ্যালো গাইস, তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার ঘরে যত যা টাঙানো আছে চারিদিকে সব কিছু খোলার জন্য, মানে এই সেই কাগজগুলো যেগুলো আমি নিটের টাইমে অনেক কষ্ট করে আর কি প্রতিদিন প্রতি রাত এফোর্ট দিয়ে হচ্ছে বানিয়েছিলাম। অনেক দিন ধরে ভাবছিলাম এগুলো খুলতে হবে। তো চলো একটা ভিডিওই নাই শ্যুট করা যাক। খুলতে খুব কষ্ট হচ্ছে, বাট তাও চলো, লেটস গো। তো সবার ফার্স্টে একদম টেস্ট মার্কসগুলো দিয়ে স্টার্ট করা যাক। যে সমস্ত আমার টেস্টেড মার্কস ছিল এখানে দেওয়ালে টাঙানো রয়েছে, তো সর্বপ্রথমে এগুলোই খুলবো। কারণ এগুলোই সব থেকে বেশি আরও কষ্টের, কারণ এই মার্কসগুলো পেতাম যখন আস্তে আস্তে লিখতাম। এগুলো লেখাতে একটা আমার সুবিধা হতো কি, এগুলো যখন লিখতাম আমার প্রতিদিন দেখতাম যে আচ্ছা এই দিন এটা পেয়েছি, পরের দিন থেকে তার নাম্বার ইনক্রিজ করলো কিনা। তো যারা নিট অ্যাসপিরেন্স দেখছো তারা এরকম বাড়িতে করতে পারো, এটা দেওয়ালে লাগাতে পারো। উফ, খুব কষ্ট হচ্ছে খুলতে, বাট খুলতে হবে আলটিমেটলি। এগুলো না খুললে ঠিক না, খুলতে হবে এগুলোকে। একিনের টেস্ট স্কোরও রয়েছে, মানে একিনের একদম ফার্স্ট টেস্ট যেটা দিয়েছিলাম, দেখো টেস্ট 1 শর্ট টেস্ট ছিল 11/6/2023, মানে ফার্স্ট মক টেস্ট ছিল, যেটাতে 192 172 পেয়েছে। কারণ কিছু কিছু শর্ট টেস্ট হয়, কিছু কিছু ফুল টেস্ট হয়। যারা একিনে পড়ে তারা দেখবে যে মানে প্রতি বছর যখন শুরুতে হয় কিছু শর্ট টেস্ট হয়, তারপরে ওরা ফুল টেস্টে শিফট করে, 700 শিফট করে। তারপরে ফুল সিলেবাস টেস্ট যেটা 18/6-তে ছিল, আমি 660 পেয়েছিলাম। সিরিয়াসলি 660 পেয়েছিলাম, বাপরে বাপ। টেস্ট 4 9/7 হয়েছিল, 685 পেয়েছিলাম। বিশাল লেবার, বাহ, অনেক স্কোর করতাম তোমরা তখন আমি। তো এগুলো কি অ্যাকচুয়ালি ছোটো ছোটো চ্যাপ্টার অনুযায়ী আসে, তো ওই জন্য তো এগুলোতে স্কোর করা অনেক ইজি হয়, কারণ বেশি চ্যাপ্টার থাকে না এগুলোতে, 5-6টা করে চ্যাপ্টার থাকে মেনলি। এগুলো হচ্ছে এই মাইক্রোপোর, আমি যখন ডায়ালিসিসে কাজ করতাম তো সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম। কারণ আমি যখন বাড়িতে অ্যাকচুয়ালি যখন মানে আমার প্ল্যানই ছিল যখন বাড়িতে পড়বো তখন এগুলো লাগবে দেওয়ালে টাঙানোর জন্য, তো মাইক্রোপোর এনেছিলাম। আর এগুলো আটকে আছে দেওয়ালে কারণ এগুলো এক ধরনের আঠা দিয়ে আটকানো। সেই আঠাগুলো একটা স্পেশালি আমি কিনেছিলাম, আমি দোকানে গিয়ে বলেছিলাম যে এমন আঠা দাও যে আঠাতে দেওয়ালে পেপার লাগানো যাবে। ওরা বলেছিল যে ওই যেগুলো সিনেমার যে পোস্টার লাগায় না, ওই সিনেমার পোস্টার লাগানো ওই আঠাগুলো নিয়ে যাও। তাহলে নয় এই আঠা নিয়ে যাও, নয় বাড়িতে হচ্ছে ওই সাবুর দানাকে এসে গরম করে বানায় না, ওটা বানিয়ে নাও, দুটোতে কাজ করে। তো ওই আঠা কিনে এনেছিলাম, তো তাই দিয়ে লাগিয়েছিলাম, ওই জন্য ওঠেনি, নইলে এগুলো কিন্তু থাকে না, উঠে যায়। এটা হচ্ছে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বোটানি এবং জুলজির মানে প্রত্যেকটা চ্যাপ্টারের কীগুলো জিনিসগুলো আমাদের পড়তে হবে। যেমন চ্যাপ্টারের নাম লিখে এখানে লিখতাম যে লেকচারগুলো প্রত্যেকটা দেখেছি কিনা, ডিপিপি করেছি কিনা, তারপর তার থেকে কোশ্চেন প্র্যাকটিস করেছি কিনা, এনসিআরটি রিড করেছি কিনা, রিভিশন কত টাইম হয়েছে, সব কিছু আমি লিখে রাখতাম, যাতে কিনা প্রপার একটা প্ল্যানিং থেকে যে আচ্ছা এইগুলো পড়ে নিয়েছি আর এইগুলো জিনিস আমার বাকি রয়েছে। এরকম প্রত্যেকের করা উচিত একদম শুরুতে, মাঝখানে করে কোনো লাভ নেই, মানে একদম যখন প্রিপারেশন স্টার্টিং হয় তখন এগুলো করা উচিত। আমি অবিনাশ শর্মা দা বলে একটা তোমার ইউটিউব চ্যানেল আছে, সেই দাদা বলেছিল, দেখেছিলাম একটা ভিডিওতে, তো সেখান থেকে আমি শিখে একটু আরও মডিফাই করেছিলাম যে আরও ভালো করে কী করে করা যায়। এটা খুব হেল্পফুল ছিল আমার ক্ষেত্রে। তো তোমরাও করতে পারো যারা একদম নিট 2027 জন্য একটা প্রিপারেশান নিচ্ছ পরের বছর, তারা এরকম করতে পারো, খুব হেল্পফুল হয়। আমার খুব হেল্প হয়েছিল, কারণ প্রপার তাহলে জানা যায় যে কোনটুকু আমি পড়েছি আর কোনটুকু জিনিস আমার বাকি রয়েছে। তাহলে কি তুমি যখন বুঝতে পারবে আচ্ছা আমি এই চ্যাপ্টারের সমস্ত লেকচার দেখে নিয়েছি কিন্তু আমার চ্যাপ্টার ডিপিপি করা নেই সব, মানে ধরো একটা চ্যাপ্টারে 5টা ডিপিপি রয়েছে, তো 5টা ডিপিপি কমপ্লিট করার পর তুমি ডিপিপি সেগমেন্টে রাইট মারতে পারো। ঠিক তেমনি পিওয়াইকিউ সেগমেন্টে যদি তোমাকে রাইট মারতে হয় তাহলে চ্যাপ্টারের সমস্ত পিওয়াইকিউ করে তারপর তুমি রাইট মারতে পারো। তো এরকমভাবে করতাম। এরকম এখানে প্রপারলি দেখতে হবে, এরকম ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে সমস্ত কিছু প্রপারলি ছিল। রুলস অফ নিট এক্সপিরিয়েন্স বলে কিছু একটা কোনো ভালো ভিডিও দেখেছিলাম, তো সেখানে বলেছিল যে কিছু কিছু জিনিস যেগুলো ফলো করলে ভালো নাকি মার্কস টাক্স পাওয়া যায়, তো সেটাও লিখে রেখেছিলাম কিছু রুলস। এইমসে যাওয়ার রুলস, বাট এইমসে তো যেতে পারিনি, কোনো একটা গভর্নমেন্ট কলেজ চিটেছে আর কি, সেটাই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনে বলা হচ্ছে নো, যে নো বলতে পারে কোনো কাজকে, মানে ধরো যে কাজটা তোমার প্রয়োজন নেই তুমি নো বলতে পারছো, তার মানে ভাববে যে তুমি ঠিক রাস্তায় চলছো। কারণ নো বলা সবচেয়ে ডিফিকাল্ট জিনিস, আমিও এখনও পারি না সব জায়গাতে নো বলতে। যে পারে সে খুব ভালো একদম লাইফে এগোতে পারে। নো খুব ইম্পর্টেন্ট জিনিস, যে কাজ দরকার নেই ভাবছো, যে কাজে টাইম ওয়েস্ট হবে, সেই কাজটাকে নো বলে বেরিয়ে আসাটা খুব ইম্পর্টেন্ট। মা এইমাত্র একটু মুড়ি দিল, বলছে মুড়ি খাওয়ার জন্য, আমার খুব খিদে পেয়েছে, মাকে বলছিলাম যে মুড়ি খাওয়ার জন্য, তুমি নিয়েছো মা? এখানে এই যে এইগুলো দেখছো এখানে এবং তার সঙ্গে সঙ্গে এই যে দরজায় লাগানো, এগুলো হচ্ছে নিটের খুব বেশি দিন না, মোটামুটি 2-2.5 মাস আগে আমি শুরু করেছিলাম। মানে যেগুলো আমি ধরো টেস্টে পারতাম না যে ইকুয়েশনগুলো, সেইগুলো লিখবো বলে প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্ট বানিয়েছিলাম। তো কিছু কিছু জায়গা পূরণ হয়েছে, কিছু কিছু জায়গা পূরণ হয়নি, যেগুলো মনে হয়েছিল লিখেছিলাম।
পরে মনে হচ্ছিল যেখানে লেখার দরকার নেই, একটা ছোট্ট নোটে লিখে রাখার দরকার, তো সেরকম নোটেও কিছু লিখেছিলাম। তো তাই জন্য কিছু কিছু জায়গা দেখবে যে ভরা আছে, কিছু কিছু জায়গা দেখবে খালি আছে। আমি মানে এই ঘরে এত কিছু লেখার এই একটাই উদ্দেশ্য ছিল যে আমাকে প্রতিদিন ফিল করানো যে আমি একটা জিনিসের জন্য লড়ছি বা একটা জিনিসের জন্য আমি প্রতিদিন এফোর্ট দিচ্ছি, এবং চারিদিকে যখন দেখতাম সব কিছু এরকমভাবে, মানে কি আমাকে পুরো ফোকাস করে প্রতিদিন কাজ করতে হবে, কারণ আমি একটা টাইপ অফ যুদ্ধই করছি, একটা জাঙ্কি, একটা ওয়ারি আমি রয়েছি। তো এটা নিজেকে ফিল করানোর জন্য আমি এরকম করতাম আর কি, এবং আমার খুব হেল্পও হয়েছিল। কারণ আমি প্রথম প্রথম যখন আমি 2023-এ প্রিপারেশান নিচ্ছিলাম, তখন যেহেতু এগুলো ছিল না, তো আমি অতটা ফোকাস করতে পারতাম না। কিন্তু 2024-এ প্রিপারেশানে আমি অনেক বেশি ফোকাস ছিলাম, এবং প্রতিদিনের কাজটা প্রতিদিন যখন করতে পারতাম ভালো স্যাটিসফ্যাকশনও পেতাম। কারণ এইগুলো দেখতাম যে আস্তে আস্তে যখন ফিল হচ্ছে না, তখন একটা ভালো মনে হতো যে বাহ, কিছু পড়ছি, তার মানে আমি হেল্প হয়েছে আমার খুব। অ্যাকচুয়ালি এগুলো আমি সত্যি কথা বলতে খুলতে চাইছিলাম না, অনেকদিন ধরে ভাবছিলাম খুলবো না। তার দুটো কারণ, এক হচ্ছে মা বলতো যে এগুলো থাকলে আমার বেশ ভালো লাগে, আর সেকেন্ড হচ্ছে আমার নিজেরও খুলতে ইচ্ছা করছিল না। বা রিসেন্টলি সায়ন্তনের সঙ্গে একদিন বলছিলাম যে ভাই ভালো করে ফোকাস করতে পারছি না পড়াশোনাতে। তো সায়ন্তন আমাকে বললো, ভাই তুই আগে বাড়ি যা, গিয়ে আগে যত নিটের ইউজির যা সেগমেন্ট আছে সব আগে খোল। ওই নিট ইউজি যতক্ষণ না মাথার থেকে না বেরোবে, ততক্ষণ নিট পিজি হোক, আইএনএসসি হোক বা এমবিবিএস এর পড়াতে ভালো করে ফোকাস করতে পারবি না। তো আমি তাই জন্য একদম আমি বলছি ভাই না, এবার একটা কিছু করতেই হবে, খুলো আগে সব কিছু, ইউজি সেগমেন্টে যা আছে এখান থেকে বেরোতে হবে যে করে হোক। তো তাই জন্য একদম সব খুলতে হবে বেশি করে। সায়ন্তন অনেক হেল্প করে আমাকে, যখন কিছু পারি না, বুঝি না, বা কোনো লাইফে কোনো ডিসিশন নেওয়ার হোক, সায়ন্তনকে বলি অল টাইম, সেটা ভালো। এইটা হচ্ছে আমার একজন লাইফের খুব স্পেশাল একজন বানিয়ে দিয়েছিল। আমার পুরনো একটা চ্যানেল ছিল এসটি ক্রিয়েটিভিটি বলে, তোমরা তো অনেকে জানো, এখানে আমি ইউটিউবে ভিডিও বানাতাম। তো সমস্ত কিছু ছিঁড়ে ফেললেও এটা আমি কখনোই ছিঁড়বো না, কারণ এটা আমার কাছে স্পেশাল খুব। হয়তো সে লাইফে নেই, বাট এটা একটা ভালো স্মৃতি রয়েছে আমার কাছে, এবং আমার খুব ভালো লাগে, এবং এটা আমার খুব কাছের একটা জিনিস। এটা আমি এর উপর অনেক কাজও করেছি জীবনে, এসটি ক্রিয়েটিভিটি আমার চ্যানেলের ওপর। তো মানুষটাও ইম্পর্টেন্ট ছিল, তার সঙ্গে হচ্ছে আমার কাজের জিনিসটাও আমার খুব ইম্পর্টেন্ট ছিল, আমার খুব ভালোবাসতাম এই কাজটাকে। যদিও চ্যানেলটা নেই, বাট এখন নতুন চ্যানেলে আমি কাজ করি। তো ওটা দেখে খুব খারাপ লাগলো। ইভেন তোমরা যদি দেখো, এখানে একটা জিনিস দেখতে হবে, দেখো এখানে দুটো টিপও রয়েছে, ঠিক আছে? এই টিপগুলো হচ্ছে আমি ওই চ্যানেলে যখন ভিডিও বানাতাম, মায়ের রোল করতাম আমি বা অরিজিৎ, ওই টিপগুলো পরে রোলটা করতাম। দুটো টিপও ওখানে রয়েছে, তো অনেক স্মৃতি জড়িয়ে আছে ওটার সঙ্গে। এগুলো হচ্ছে আমি দিনে কতক্ষণ পড়েছি তার হচ্ছে সমস্ত হিসাব। তো এটা মেনলি রয়েছে হচ্ছে জানুয়ারি মাস থেকে সব কিছু, ফেব্রুয়ারি 2024, তারপরে এখানে হচ্ছে ফেব্রুয়ারির পরে মার্চ মাস এটা রয়েছে। তো এখানে সমস্ত রয়েছে, এগুলো খুলতে খুব কষ্ট হচ্ছে, এগুলো অনেক পরিশ্রম করে করেছি, প্রতিদিন কতটা করে কাজ করতাম। স্টার মার্কস দেওয়াগুলো মানে সেগুলো আমার প্রোডাক্টিভ দিয়েছিল, আমার মনে হচ্ছে আমি খুব ভালো কাজ করছি ওইগুলোতে। বাকি যেগুলো স্টার নেই সেগুলো হচ্ছে আমি অতটা প্রোডাক্টিভ ছিলাম না কি সেই দিনগুলোতে। তো মাসে টার্গেট করতাম 25 থেকে 26 দিন যদি আমার প্রোডাক্টিভ যায়, তার মানে হচ্ছে আমার ঠিক আছে। বাকি সব মাসে তো যেত না, বাট 25-26 দিন আমার প্রায় সব মাসেই যেত আর কি। এগুলো ভিজে ভিজে গেছে, কারণ এই জায়গাটা ড্যাম পড়ে, তো ওই জন্য এগুলো ভিজে ভিজে রয়েছে পুরো পাতাগুলো, এগুলো ড্যাম পড়ে এই জায়গাগুলো। আগেকার দিনে বাড়ি তো জল জল সেই টেনে নেয় না কি বলে না ওয়েদার থেকে, সেটা হয়। এখানে যেগুলো আছে এগুলোর সঙ্গে অনেক স্মৃতি তো জড়িয়ে আছে আমার। সবচেয়ে বিশেষ করে এই যেটা রয়েছে, এটা হচ্ছে লাস্ট 60 days to 24 ইভেন্টস। এটা আমি অলোক স্যারের একটা ভিডিও দেখে শিখেছিলাম। স্যার এরকম বলেছিল যে লাস্টের যে টাইমটা আছে, এটাকে প্রত্যেকটা সেগমেন্টে মোটামুটি 3-4 ঘন্টা করে যদি ভাগ করে করে করা হয়, তাহলে কিনা খুব প্রোডাক্টিভ, কোথায় কি টাইম ওয়েস্ট হচ্ছে সেটা বোঝা যায়। তো তাই জন্য অলোক স্যারের ভিডিও দেখে এটা করেছিলাম আর কি। তো এই কল্যাণী আমার টার্গেট ছিল 675+, যা হয়নি, বাট এটার জন্যই করেছিলাম আর কি। এই উপরে যেগুলো লেখা আছে মার্চ মাস, এপ্রিল মাসের হচ্ছে তোমার ক্যালেন্ডার। এখানে হচ্ছে গোল গোল করে আমি কবে কবে টেস্ট দেবো সেগুলো মার্ক করা আছে। এইগুলোই হচ্ছে কিনা আমাদের নিট টেপের হচ্ছে ওই স্যারটার নাম জানি, কপিল স্যার বলেছিল যে এরকমভাবে মার্ক করে করে যদি নেওয়া হয় যে কবে কবে টেস্ট দেবো, তাহলে একটা আইডিয়া থাকে প্রপার ক্লিয়ার কাট যে কবে কবে আমাকে টেস্ট দিতে হবে। তো এটা খুব হেল্পফুল ছিল আমার ক্ষেত্রে। তো আমি এভাবে মার্ক করেছিলাম। এখানে দেখবো পুরো ডিরেক্ট দেখো, এখানে দেখাচ্ছি ডিটেলস। এখানে এখন পুরো একটা সপ্তাহে রাখা হচ্ছে, পুরো টানা এক্সাম দিয়েছিলাম। 7ই এপ্রিল থেকে 13ই এপ্রিল, 12ই এপ্রিল পর্যন্ত টানা এক্সাম দিয়েছিলাম। 7 তারিখে 611, 8 তারিখে 635, 9 তারিখে 623, 10 তারিখে 632, 11 তারিখে 639, 12 তারিখে 611, তারপরে হচ্ছে 13 তারিখ দিইনি, আবার 14 তারিখে 615। তো এরকম একটা উইক পুরো টানা এক্সাম দিয়েছিলাম, তো দেখার জন্য যে অ্যাকচুয়ালি কীরকম মার্কস আসে। কারণ একটা কথা অল টাইম মাথায় রাখবে যে লাস্ট 4টে মক টেস্টের যে অ্যাভারেজ মার্কস আসবে না, সেটা তুমি নিতে গিয়ে এক্সপ্লোর করবে। হয়তো তার থেকে +-10 হতে পারে, তার বেশি এদিক ওদিক হয় না,
এটা খুব ইম্পর্টেন্ট। এবং লাস্ট সপ্তাহে আমি কোনো মক টেস্ট দিইনি, লাস্ট সপ্তাহে আমার আমি মক টেস্ট দিয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে হচ্ছে 29 তারিখে। 29 তারিখে আমি পিওআইকিউগুলো দিয়েছিলাম, পুরো একবার পিওআইকিউগুলো দেখেছিলাম। 28 তারিখ লাস্ট মক পেপার, ওই অ্যালেনের যে পেপারটা ছিল ওটাই আমার লাস্ট মক টেস্ট ছিল, অ্যালেনের রবিবারটা। তারপরে ওই সপ্তাহটা আমি কোনো এক্সাম দিই, এবং এটাই উচিত, লাস্ট উইকে এক্সাম না দেওয়াই উচিত। কারণ বাই চান্স একটু মার্কস কম আসে না, তখন মনে হয় যে বাবা আমি হয়তো ঠিকঠাক করে পারছি না, বা ঠিকঠাক করে পড়ে নিয়ে তো সব কিছু ভুলে গেছি। ওই জন্য একবার বেশ লাস্ট উইকে মোটামুটি 7-8 দিন আগে যদি একবার 600 উপর যদি মার্কস চলে আসে, যেখানে দেখছে যে সিলেকশন হয়ে যাবে, আর মক টেস্ট দেওয়ার দরকার নেই। তো এটা খুব হেল্পফুল এবং এটাই করা উচিত আমার মনে হয়। অনেকেই হয়তো এরকম যারা প্রতি লাস্ট দিন পর্যন্ত মক টেস্ট দেয়, যে প্র্যাকটিস থাকবে এইভাবে, তো সেটাও করতে পারো। যে অনেকে আছে রবিবার পরীক্ষা, শনিবার অবধি মক টেস্ট দেয় প্র্যাকটিস রাখার জন্য, সেটাও করতে পারো। এখানে হচ্ছে নামতাগুলো রয়েছে, এই নামতাগুলো অনেক কাছে খুব সিলি লাগবে। নামতা থাকার, তারপর হচ্ছে রুট ফর্মুলাগুলো, বর্গমূল করলে কত কী হয়, তারপর হচ্ছে লগের যে ভ্যালুগুলো, এগুলো আমি করে রেখেছিলাম, আমার খুব হেল্প হয়েছিল। আমার মনে হচ্ছে টাইমটা বাঁচানোর জন্য এটা খুব দরকার। এবার চলো এই পাশের দেওয়ালের সব কিছুগুলো খোলা যাক। এগুলো হচ্ছে ঠিক সেম ওই দিকের দেওয়ালে যেমন ছিল তেমনি ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা চ্যাপ্টার হচ্ছে কী কী এই ভুল হচ্ছে সেগুলোকে মার্ক করার জন্য লিখেছিলাম। ওয়েভ মোশনটা আমার খুব উইক ছিল বলে ওয়েভ মোশনটা দেখতে হবে, এত কিছু ভরা ভরা আছে। এখানে হচ্ছে একটা কোশ্চেন রয়েছে, ইলেকট্রোকেমিস্ট্রির একটা কোশ্চেন, যেটা আমার এই টাইপের কোশ্চেন আসলে পরীক্ষাতে ভুল করতাম বলে একটা করে রেখেছিলাম। এখানে ম্যাগনিফাইং পাওয়ার টাওয়ারের সমস্ত লেন্সের ম্যাগনেটিক পাওয়ার আমি এগুলো ভুলে যেতাম, তো ওই জন্য লিখে রেখেছিলাম, যেগুলোর থেকে পরীক্ষাতে কোশ্চেন আসলে আমার খুব ভুল হয়। এখানটা হচ্ছে এই উত্থান বলে একটা আমাদের সময় ব্যাচ লঞ্চ হয়েছিল লাস্ট 50 দিনের জন্য, পিডাব্লিউর থেকে, পরে ইউটিউবের সিরিজ হয়েছিল। এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট প্রতিদিন স্যাররা কোশ্চেন নিয়ে এসে করাতো। তো সেখানে আমি লিখেছিলাম প্রপারলি প্রত্যেকটা চ্যাপ্টার নাম ছিলাম, সেই প্রত্যেকটা চ্যাপ্টার লেকচারগুলো আমি করছি কিনা, আর পিওআইকিউগুলো করছি কিনা। তো এগুলো তো আমি সেই এক ধরনের সেই জল কালারের যে পেনগুলো হয় না, যেন নাম বলে, তো ওই পেন দিয়ে লিখেছিলাম বলে এগুলো সব দেওয়ালে অ্যাকচুয়ালি টেনে নিয়েছে জলে। কাছে নিয়ে গেলে দেখো নীলরতন সরকার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বলে লেখা রয়েছে তার সিট। প্ল্যান গ্রোথ রেগুলেশন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস একদম। এটা হচ্ছে পুরো হচ্ছে ওই যে একটা প্ল্যান গ্রোথ অ্যান্ড কি যেন চ্যাপ্টারটার নাম আমার পুরো ক্লিয়ারলি মনে নেই, যেটা হচ্ছে প্ল্যান্ট হরমোনগুলো যে চ্যাপ্টারতে রয়েছে না, ওই চ্যাপ্টারটা প্ল্যান গ্রোথ অ্যান্ড রেগুলেশন, ওই চ্যাপ্টারটা যত হরমোনের নাম থেকে শুরু করে ডিসকভারি, প্রিকারসার, বায়োঅ্যাসে, তারপর সাইট অফ সিনথেসিস, এক্সাম্পল, ফাংশন, প্রত্যেকটা ডিটেলস আমি লিখেছিলাম সুন্দর করে একটা পেজে। কারণ এটার থেকে পরীক্ষা কোশ্চেন আসলে খুব ভুল করতাম, ওই জন্য বারবার করে দিয়েছিলাম। অক্সিন, জিব্রেলিক অ্যাসিড, সাইটোকাইন, ইথিলিন এবং হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, এগুলোর মধ্যে আমার খুব গুলিয়ে যেত, ওই জন্য আমি লিখে রেখেছিলাম। আর কোনো কাজের না, ফেলে দাও। এখানে তো মরফোলজি অফ দ্য ফ্লাডিং প্ল্যান্টের এক্সাম্পল রয়েছে। মরফোলজি তো সবারই খুব ডিফিকাল্ট লাগে, ওই জন্য আমি লিখে রেখেছিলাম এক্সাম্পলগুলো। ওখান থেকে আমি অ্যাকচুয়ালি এক্সাম্পলগুলো এগুলো আমি বারবার রিভাইজ করতাম, সকালবেলা চা খেতে খেতে রিভাইজ করতাম। প্ল্যান্ট কিংডমের সমস্ত কিছু রয়েছে এখানে। এটা অ্যাসিডিক স্টেন্ট এবং তার ডিফারেন্ট যে ইয়েগুলো রয়েছে কেমিস্ট্রির। এখানে হচ্ছে ওই এফেক্টগুলো রয়েছে প্রত্যেকটা, এম এফেক্ট, আই এফেক্ট, অর্গানিক কেমিস্ট্রি আমার খুব ফেভারিট ছিল, জানি না তোমাদের কেমন লাগে। অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি খুব ভালো করে পড়তাম। অর্গানিকটা আমার মানে কেন ফেভারিট, তার পিছনে অনেক কারণ রয়েছে। আমি যখন 11-12 অর্গানিক পড়েছিলাম তখন আমার অর্গানিক খুব ভালো লাগতো। তো আমি অনেক ছেলে মেয়েকে অর্গানিক বোঝাতাম, অনেক মেয়েকেও অর্গানিক বোঝাতাম আর কি। তো ওই জন্য এটা একটা সত্যি কথা, শুনতে কেমন লাগে, বাট তুমি যদি তোমার মোটামুটি যে ফিল্ডে রয়েছে সেখানে যদি কোনো একটা মেয়েকে বোঝানোর টার্গেট নাও, তো তার জন্য তুমি পড়াশোনা করবে। তো এরকমটাই আমার সঙ্গে হয়েছিল ক্লাস 11-12-এ। আমি তাকে পড়ানোর চক্করে আমি নিজে পড়তাম, তো ওই জন্য আমার অর্গানিকটা খুব ফেভারিট ছিল। সে পারতো না অর্গানিক, আমি পারতাম, তাকে পড়াতাম। এটা তোমরাও করতে পারো, খুব হেল্পফুল হয়। এমবিবিএসও করতে পারো, তার জন্য তো নিজে পড়তে হবে নিজেকে না, ওই জন্য পড়াশোনাটা ভালো হয়। যাই হোক, পিউরিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড, এখানে হচ্ছে পিউরিফিকেশন অফ দ্য অর্গানিক কম্পাউন্ড খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এর থেকে না একটা কোশ্চেন প্রতিবার আসে, খুব একটা বেশি ডিফিকাল্ট, এরকম আমার একটা জাস্ট লিস্ট রয়েছে, এই লিস্টটা পড়লেই পুরো হয়ে যায়। আমি পেয়েছি, আজকে আমি পেয়েছি। নিটে আমি 2023-এ কত স্কোর করেছিলাম, নিট 2023-এ আমি 508 স্কোর করেছিলাম, এবং র্যাঙ্ক হয়েছিল আমার 1,01,173 রয়েছে আমার লেখা। এটা দেখে আমি প্রতিদিন দেখতাম যে এই র্যাঙ্ক আমি করেছি, এই নাম্বার পেয়েছি, এর থেকে আমাকে বেশি পেতে হবে, ভালো রেজাল্ট র্যাঙ্ক করতে হবে। এটাও ঠিক তেমনি সিলেবাস লেখা রয়েছে কোনো একটা টেস্টে। আর সবচেয়ে এনার্জেটিক বিষয় হচ্ছে এইটা, তোমরা দেখে আমাকে অনেকেই ভিডিওতে কমেন্ট করো, হ্যাঁ বানান ভুল আছে, নিট ইজ নাও মাই নিট আমার একটা প্রয়োজন একমাত্র জিনিস, পয়সা নেই ইয়ার পড়না পড়েগা। তো আমার খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফের, মনে হয় যে সত্যি কথা, এটা একদম সত্যি কথা। তো তার জন্যই পড়া অ্যাকচুয়ালি, টাকা পয়সা নেই বলেই, এবং টাকা পয়সার জন্যই পড়া। আলটিমেটলি সেবা হোক আর যাই হোক, আমাদের আলটিমেটলি লাইফে গোল হচ্ছে ইনকাম করা। কারণ বি অনেস্ট,
99% জিনিস টাকা দিয়ে হয়ে যায় জীবনে, ঠিক আছে? 1% জিনিস হয় না। যে অ্যাকচুয়ালি মধ্যবিত্ত ফ্যামিলি বা লোয়ার মিডল ক্লাস বা গরিব মানুষ না, তারাই জানে অ্যাকচুয়ালি টাকার মর্মটা, ঠিক আছে? আমরাই জানি টাকাটার মর্মটা। টাকার জন্য মানুষ কথা বলে না, টাকার জন্য মানুষ রেসপেক্ট দেয় না। সবই আলটিমেটলি জীবনটা ঘুরে ফিরে সেই টাকাটাই আসে। টাকা থাকলেই মানুষ রেসপেক্ট দেয়, সব কিছু করে। তো দেখেছি জীবনটা, তো আমি দেখছি, বয়সটা তো আমার কম হয়নি, 25-26 বছর তো বয়স হয়েছে, আমি দেখছি সব কিছু। টাকাটা লাইফে খুব ম্যাটার করে ভাই। কাইনেটিক্স বা ম্যাগনেটিজম এর কিছু নোট রয়েছে, এগুলো হচ্ছে পরে বানানো, যেগুলো পরীক্ষাতে ভুল হচ্ছিলো বা জিনিস আমি বারবার মনে রাখতে পারছিলাম না। এখানে যেমন হচ্ছে বায়োলজির হচ্ছে ওই সেই জর্জ গ্যামো কী করেছিল, নিভেন বার কী করেছিল, এইচ.জি. কুরানা কী করেছিল, এগুলো বারবার ভুলে যেতাম, এমসিকিউ আসতো, তো তাই জন্য লিখে রেখেছিলাম। এরা যেমন বায়োডাইভার্সিটি এবং তার হচ্ছে অ্যাপ্লিকেশনের যত কোশ্চেন আসতে আমাদের ইয়েতে এনসিআরটি থেকে, তো ওগুলোকে আমি সুন্দর করে লিখে রেখেছিলাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই তাড়াতাড়ি করে কুইক রিভিশন করতে আমার খুব হেল্প হতো, ওই জন্য লিখে রেখেছিলাম। তো মোটামুটি সমস্ত কিছুই ঘর থেকে তুলে ফেলেছি যা নিটের সময় অ্যাকচুয়ালি আমার ছিল। দেখো এখানে হচ্ছে সমস্ত কিছু দলা করে রেখেছি, কী কী ছিল না ছিল পুরো একদম পুরো পোল্লা করে রেখে দিয়েছি। আর যখন খুলতে গিয়ে এরকম ধুলোবাড়ি তো পড়েছে, তো এইসব দেওয়াল টেওয়াল সব কিছু ভরা ছিল, এখন এই সমস্ত দেওয়াল সব কিছু খালি। এদিকেও দরজাগুলোও খালি, এদিকে শুধু এইটা লেখা রয়েছে। এরা তো লেখা থাকবেই, যতদিন না কিছু না হচ্ছে লাইফে, তো এগুলো তো লেখা থাকবেই। বাকি সমস্ত দেওয়াল থেকে সব কিছু তুলে ফেলেছি, এবং এটার থেকে কি একটা নিটের একটা জীবন থেকে বেরিয়ে এবার হচ্ছে এমবিবিএস লাইফে পুরোপুরি শিফট করার জন্য এটা করলাম আর কি। কারণ এটা খুব দরকার ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম করবো, বাট করছিলাম না। তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল করার, বাট নিজের থেকে অ্যাকচুয়ালি ভেতর থেকেও এটা আসছিল না। বাকি এবার করলাম, ওই জন্য সব কিছুই। তো কেমন লাগলো বলো ভিডিওটা, এবং আশা করছি যারা নিট 2027 দেবে বা 26 এখনও কিছুদিন রয়েছে, আমি যদি ভিডিওটা পোস্ট করি 26-এর আগে, তো তাদের হয়তো একটু হলেও হেল্প হবে, বা 27 যারা দেবে তারা টার্গেট করে সেই হিসেবে নিজেদের ঘরেও গোছাতে পারবে। কারণ এটা খুব ইম্পর্টেন্ট, আমার মনে হয় যেন এরকমভাবে ঘরে সব কিছু যদি লিখে রাখা হয় না, তাহলে হচ্ছে পড়াতে ফোকাস তো বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে নিজেরও ভালো লাগে যে আমি প্রতিদিন কী করছি না করছি সেগুলো পুরোপুরি আমার চোখের সামনে থাকছে, তো অনেকটাই হেল্প হয়। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, লাইক করো, ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।